হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম একটি নিউ ব্লগে। তো আমরা মামি বিকেলে বের হয়েছি, তো একটা সুন্দর জায়গায় এসেছি। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর, তাই না? এটা একেবারে আমার বাসার নিচেই। তো এখানে আমি মনে হয় কয়েকটাতে ভিডিও করেছিলাম বা করাই হয়নি। তো রোদসী এখন তাকে পার্কে নিয়ে যেতে হবে। তো তার আবদার, মামা আমি একটু পার্কে যাব, আমাকে নিয়ে চলো। আসলে একা তো ঘরে থাকতেই চায় না, ও শুধু একটু বাইরে বের হতে চায়। আর স্কুলে যতক্ষণ থাকে ততক্ষণ সে ভালো থাকে। মাশাআল্লাহ, নাইস ভিউ। এই যে রোদসী কি খুশি, ও বের হলে একেবারে কি বলবো, আর মহা আনন্দ তার। আর এখানে তো জার্মানিতে এখন সামার আর কি বলা যায়, কিন্তু সামার হলে সামারের কোনো চিহ্নই নেই, এখনো অনেক ঠান্ডা। তো রোদসীকে দেখলে বুঝতে পারছেন। আবার যারা এখানে অরিজিনাল জার্মানি আর কি বলা যায়, কারো গায়ে কাপড় আছে হালকা, আবার কারো গায়ে নেই বলা যায়। এই যে সামনে দেখতে পাচ্ছেন, সে পুরা হাফ প্যান্ট পরে আছে আর একটা গেঞ্জি পরে আছে, টি শার্ট। তাকে দেখলে মনে হয় ঠান্ডা নাই। আর আরেকজন এই যে দেখুন জ্যাকেট পরে আছে। এ তো এদেশের মানুষের কি বলবো, আবহাওয়ার সাথে মানুষেরও আর কি অবস্থা খারাপ। ও কি সুন্দর এইগুলো। তো এই তো মাশাআল্লাহ, দারুণ। তো আমি যেটা আর কি বলতে চাচ্ছিলাম, জার্মানিটাকে আমি বহুরূপী দেশ দিয়েছি আর কি নাম। এ দেশে এই গরম, এই ঠান্ডা, এই বৃষ্টি, এই বরফ, মানে কখন কি হবে সে নিজেও জানে না, তাই আর কি আমারও অজানা। তো এ তো হাঁটতে হাঁটতে বেশ অনেক দূরেই চলে এসেছি। তো সামনে একটা শিশু পার্ক আছে, বাচ্চাদের খেলনা যাবতীয় কিছু কিছু ছোট ছোট রাইডের মতো আছে, দোলনা, এটা সেটা অনেক কিছুই আছে, দেখলেই বুঝতে পারবেন কি কি আছে। তা আমরা ওখানে যাব। তো এর ফাঁকে এক বাঙালি ভাই ফোন করলো যে ওই পার্কের সাথে ওনার গার্ডেন। তো ওনারা বাংলাদেশি সব ধরনের সবজি করে থাকেন। তো কিছু আর কি শাক হয়েছে। তো ভাই ফোন করে বলল যে ভাবি আসেন একটু শাক নিয়ে যান। তো যেই কথা সেই কাজ, হাঁটতে হাঁটতে চলে আসলাম। যে মেয়েকে আমার ঘোরাও হবে, প্লাস আমার সংসারের জন্য আর কি ফ্রেশ শাকও খাওয়া হবে। আর এখানে আসলে একেবারে মন ভরে যায়, এত সুন্দর ভিউটা। ক্যামেরায় আসলে আমি ওইভাবে ধারণ করতে পারি না, বা পারিনি, বা পেরেছি, কিন্তু বাস্তবে মানে না দেখলেই না আর কি। তো এই যে এটা একটা উঁচুই, গাছটার জন্য দেখা যাচ্ছে না। আর এই যে দুইজন দৌড় দিচ্ছে, মাশাআল্লাহ, সুন্দর এক্সারসাইজ। এই যে হাঁটতে হাঁটতে আমরা এই যে পার্কটাতে চলে এসেছি। এখানে রোদসী এই পার্কটাতে খেলতে খেলতে, ছোট থেকে খেলতে খেলতে সে বড় হয়েছে। আমার বাসা থেকে মাত্র 3 মিনিটের রাস্তা আর কি এখানে আসতে। তো এখানে আজকে সোমবার, এই জন্যই বাচ্চারা নেই, ছুটির দিন না। ছুটির দিন হলে ভরে যেত। আর এখনও যেহেতু ঠান্ডা, তো এই যে এখানে পানি টানির ব্যবস্থা, এটা দিয়ে অনেক কিছু ওরা খেলে।
তো যেহেতু ঠান্ডা, তো এই জন্যই হচ্ছে বাচ্চার সংখ্যা কম। আর এই তো এই সেই পার্ক, এই যে বাচ্চারা কি সুন্দর খেলছে। আর এই যে পাহাড় দিয়েছে পার্কের মধ্যে, পাহাড়ের মতো আর কি। বাচ্চারা এই যে ধরে ধরে এটা ধরে ধরে উঠতে হবে আর কি পাহাড়ে। এই যে এটা ধরে ধরে উঠতে হবে, ধরারও আছে। তো মাশাআল্লাহ। তো এই যে নাইস ভিউ। তো পার্কের হচ্ছে এটাই লাস্ট ই। তো এরপরেই হচ্ছে ভাইয়ের গার্ডেন। আর রোদুষিত এসে যে দোল খাওয়া শুরু করে দিয়েছে। এই যে আমার মেয়ে রোদুষি। রোদুষি তো ওই যে ওইটা হচ্ছে গার্ডেন, ওই সাইডে। তো আমরা যাব এখন গার্ডেনে। রোদুষি তুমি থাকবে, আমি যাই গার্ডেনে, তুমি আসিও। হ্যাঁ, ওকে। তো রোদুষিকে হচ্ছে আমি পার্কে রেখে আসলাম। আর এই যে এখান থেকে হচ্ছে গার্ডেনটা শুরু। তার মধ্যে হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এত সুন্দর গোলাপটা এখানে ফুটে আছে, দেখুন পুরো গাছটাই একেবারে গোলাপে পরিপূর্ণ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি যে সুন্দর। ওখানে একটা গোলাপের গাছ দেখে আসলাম, আবার দেখি এই যে এই জায়গাটাতে। এই যে এখানেও বেশ কিছু গোলাপ ফুল ফুটে আছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর, বলার বাইরে। তো এই যে গার্ডেনের দরজা এটা, এখানে আর গ্রিল ট্রিল করে যারা গার্ডেনেই করে। তো আমিও মেল দিয়ে রেখেছি, যদিও আমি একটা গার্ডেন পেয়ে থাকি তাহলে তো আমিও গার্ডেনগিরি করব। আমার ভীষণ ভালো লাগে গার্ডেন করতে। তো এখানে হচ্ছে দেশি বিদেশি সবারই গার্ডেন আছে, আমাদের বাংলাদেশি ভাইদেরও কিছু গার্ডেন আছে। তো এই যে মাছকালাই, অনেক কিছু ওরা লাগিয়েছে। বেগুন গাছ, এই গাছ, এগুলা কেবল লাগিয়েছে। তো তো আর কয়েকদিন পরেই হচ্ছে এগুলা ভরে যাবে। যেখানে রসুন লাগিয়েছিল, রসুন তুলে ফেলেছে। ওই যে কিছু রসুন গত বছরের ছিল, তো এগুলো তুলে ফেলে তারপরে হচ্ছে ওনারা নতুন করে আবার ই করবে। ওই যে তো এই যে দেখুন কি সুন্দর পালং শাক। মাশাআল্লাহ, পুঁই শাক এই যে সুন্দর করে ওরা লাগিয়েছে। টমেটো গাছ, পুঁই শাক থেকে শুরু করে নানান রকমের মরিচ, এই যে মরিচ গাছ লাগিয়েছে। এই যে পুঁই শাক, তো এই যে এভাবে ওনারা প্রিপারেশন নিয়ে রেখেছে। আর এই যে দেখুন পুঁই শাকের বীজগুলো গজাচ্ছে। এই যে পালং শাক হয়েছে, অনেক কিছুই এভাবে করে আর কি হবে। তো
তো যখন গার্ডেন পরিপূর্ণ হবে তখন আরেকদিন ভিডিও করব আপনাদের জন্য। এই যে কচু শাক থেকে শুরু করে এমন কিছু বাকি নেই যে গার্ডেনে হয় না। এই যে ধনিয়া গাছটা কি যে সুন্দর ফুল ফুটে আছে, মাশাআল্লাহ। ভালো আছে আল্লাহর রহমতে যাক, দিদিরা। হ্যাঁ হ্যাঁ। তো এই যে গার্ডেন পরিপূর্ণ হয়ে গিয়েছে। বেঁচে বেঁচে